বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। খেলা ঘুরছে বাংলাদেশে। বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের সেনা প্রধানকে বাঁচালো ভারত, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বেচ্ছার হওয়ার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট। আবার টুক করে সীমান্ত পার হয়ে ঢুকে পড়বেন বাংলাদেশে, আবার হবেন প্রধানমন্ত্রী। এই খবরে দিশেহারা শেখ হাসিনার দলের। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের এক্স অ্যাকাউন্টে করা একটি পোস্ট, যেখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক ইজ বাংলাদেশ পিএম সোন, যার অর্থ দাঁড়ায় শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসছেন। পোস্টার স্ক্রিনশট সবটাই ঠিক ছিল, কিন্তু বিপত্তিটা বাধল ফ্যাক্ট চেক এর ক্ষেত্রে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার অনুসন্ধানে নেমে ট্রাম্পের করা ১৩ মার্চের সেই পোস্টটি খুঁজে বের করে। স্বভাবতই আইডি ফেক বলে প্রমাণিত হয়। ডোনাল্ড ট্রাম্পের রিয়েল আইডি থেকে এমন কোনো পোস্ট করা হয়নি বলেও জানানো হয় রিমার স্ক্যানারের পক্ষ থেকে। ফেক এই স্ক্রিনশট শেয়ার করে শেখ হাসিনার দলের উল্লাস করতেও দেখা গিয়েছে। বাংলাদেশের সেনা প্রধানকে বাঁচালো ভারত, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। গত সপ্তাহে বাংলাদেশে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কু, তবে ভারত সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এর সিনিয়র অফিসারদের কাছ থেকে এসব নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের কট্টরপন্থীদের চাপের কাছে মাথা নেয়াননি জেনারেল ওয়াকারুজ্জামান, বরং তিনি একাধিকবার মৌলবাদীদের সতর্ক করেছেন, আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন সেনাকে যেন ল অ্যান্ড অর্ডারে হস্তক্ষেপ করতে বাধ্য করা না হয়। একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতার ফাইলেও দ্রুত সই করতে চাননি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে সরানোর প্ল্যান করে। এই জন্যই বেছে নেওয়া হয় বাংলাদেশের সেনার একাধিক কট্টরপন্থী এবং পাকপন্থী অফিসারকে। কুয়ের মূল দায়িত্ব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে দেওয়া হয়। তবে ভারতীয় গোয়েন্দারা এই খবর পেয়ে যান। তারা ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনা প্রধানকে সতর্ক করেন এবং বিষয়টা আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশকেও জানানো হয়। দিল্লির কথা শুনে তারা বিষয়টা গুরুত্ব বুঝতে পারে এবং পশ্চিমা দুনিয়া থেকে মোহাম্মদ ইউনূসের কাছে বার্তা আসে, আপনাদের আর্মি চিফের বিরুদ্ধে কু হতে চলছে, আপনি সেটা ঠেকান। ভারতীয় গোয়েন্দারা ঢাকা থেকে ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন সেনা অফিসারদের কথা বলিয়ে দেয়। জানা যায় বাংলাদেশে আর্মি চিফের কমিউনিকেশন ডিভাইস ট্যাপ করা শুরু হয়ে যায়। ভারতের পরামর্শেই ১৩ মার্চ জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান। দেখানো হয় যে তিনি সেখানে মোতায়েন বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আসলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তার সঙ্গে মুখোমুখি ইউএস আর্মির টপ অফিসারদের কথা হয়। মিয়ানমারের সিচুয়েশন যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সে সমস্ত তিনি দেখবেন। মার্কিন সেনাকে এই আশ্বাস দেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর সেনাপ্রধানের সুরক্ষায় ইউনিস সরকারের উপর চাপ বাড়ে। তবে বাংলাদেশের পাকপন্থী আর্মি অফিসাররা সবটা জেনে যান। ঠিক হয় ৬ মার্চ ঢাকায় ফিরলে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে। তবে এবার ভারতীয় গোয়েন্দারা আগাম এই খবর পেয়ে যান। তাদের পরামর্শে ঢাকার বদলে তেজগাঁও বিমানবন্দরে নামেন বাংলাদেশের আর্মি চিফ। সেখানে তাকে রিসিভ করেন তার অনুগত আর্মি অফিসাররা এবং এই অফিসারদের নির্দেশে যে কোনো পদক্ষেপের জন্য সেই সময় সেনাকর্মীদের তৈরি রাখা হয়। এরপর বিশাল সিকিউরিটি নিয়ে ঢাকায় আসেন
জেনারেল ওয়াকারুজ্জামান। অনুগত অফিসাররা তার বাড়ি ও অফিস ঘিরে রাখেন। একই সঙ্গে আমেরিকা থেকে ইউনিসের কাছে আলটিমেটাম আসে। সব মিলিয়ে কুয়ের পরিকল্পনা ভেস্তে যায়। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনূসকে সোচ্চার হওয়ার দাবি। রমজান মাসে ভারতের মুসলমানদের হত্যা, নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসের কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। রোববার ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এই সময় হিন্দু মুসলিম এক হও, নিপীড়ন রুখে দাও, হিন্দুত্ববাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানবতা দিচ্ছে ডাক, ভারতীয় মুসলমানরা মুক্তি পাক। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান ও সহকারী সদস্য সচিব গালিব ইহসান। সমাবেশে আনিসুর রহমান বলেন, প্রতিবেশী দেশ ভারতে গতকাল সহ কয়েকদিন ধরে মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সরকারি দল বিজেপি সন্ত্রাসীরা। তারা পবিত্র রমজান মাসেও রোজাদার মুসলমানদের পিটিয়ে ও গুলি করে হত্যা করছে। জুমার নামাজের সময় মসজিদ ভেঙে দিচ্ছে, নামাজ পড়তে বাধা দিচ্ছে। প্রতিটি ঘটনায় ভারত সরকার নির্লিপ্ত থাকছে। তিনি বলেন, বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক হামলা হলে সরকার দ্রুত ব্যবস্থা নেয়। আমাদের ইসলামী দলগুলো সহ সর্বস্তরের জনগণ প্রতিবাদী হই, কিন্তু ভারতে কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্যবস্থা নেয় না। দেশটির জনগণও আমাদের মতো প্রতিবাদ জানায় না। জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান বলেন, ভারতের প্রধানমন্ত্রী হল বাবরি মসজিদ ভাঙা ও গুজরাটের গণহত্যায় জড়িত কুখ্যাত সাম্প্রদায়িক ব্যক্তি নরেন্দ্র মোদী। তার সরকার ও দল মুসলমানদের হত্যায় সরাসরি জড়িত। তারা নিজেদের সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থাকলেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাই এখন আমাদের সরকারের উচিত ভারতের মুসলমানদের পক্ষে কথা বলা, জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করা।